করে সেই অপবিত্রতা তৈরি হয়েছে, সেই অপবিত্রতাকে আমরা তুলে নেব। ক্ষমা চাইনি, ক্ষমা চাওয়া উচিত ছিল। উনি বলছেন যে হ্যাঁ, আর যাবে না, আর হাত যাচ্ছে না। রিপোর্ট কার্ড দেওয়া হোক। রিপোর্ট কার্ড দেওয়া হোক না, এই মাথা কাটছে, মাথা কাট, লোক ধরতে হবে না তো। যারা উন্নয়ন করছে সেটা রিপোর্ট কার্ড করতে হবে। আগামীতে যে মুখ্যমন্ত্রীর মেন সমস্যা, উৎপাদন সমস্যা, তার সমাধান কে করবে তারও রিপোর্ট কার্ড দেওয়া হবে। তোমার ঘাড়ের উপরে হাত রাখলাম। সব রিপোর্ট কার্ড বেরোবে সময় মতো। আর আসল রিপোর্ট কার্ডটা 26-এ বেরোবে। শান্তনু ঠাকুর এবং তার দলবলই তো গোটা জায়গাটাকে অপবিত্র করেছেন, মানুষের পক্ষে বিপজ্জনক করে তুলেছেন। মতুয়া সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস চিরকাল শ্রদ্ধা করে, সম্মান করে। প্রয়াত বড় মা বীণাপানি দেবীকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। কোনো অসুস্থ হলে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের কর্তব্য পালন করতেন। তো সেখানে এই মতুয়াদের কিছু লোককে ভুল বুঝিয়ে এই শান্তনু ঠাকুররা যে জায়গায় ফেলেছেন, তাদের নাগরিকত্ব অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। বারবার তৃণমূল কংগ্রেস দাবি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন যে নাগরিকত্ব তো দিতে হবে এদের, এসআইআর থেকে বাদ দেওয়া তো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, যাদের নাম আগের বারের ভোটার লিস্টে ছিল আপনি বাদ দিচ্ছেন কি করে? তাহলে শান্তনু ঠাকুর, আপনি যে ভোটার লিস্টে জিতে এলেন, আপনি তার মধ্যে থেকে ভোটার কাটছেন আর বলছেন এদের বাদ দেয়া। তাহলে আপনি ওয়াই নট আগে আপনি রিজাইন করুন, করে আপনার এলাকায় তারপর আপনি এসআইআর করুন। আপনার এলাকার এসআইআর, আপনার ভোটার তালিকায় যদি ম্যাসিভ গন্ডগোল থাকে বলে সাধারণ মানুষকে আপনারা বাদ দিচ্ছেন, হয়রানিতে ফেলছেন, তাদের ভোটে তো আপনি লোকসভায় গেছেন। তো আপনি তাদের ভোটে লোকসভায় গেলেন, আর লোকসভায় গিয়ে এবার তাদের নাগরিকত্ব কাটতে নেমেছেন। এত বড় দ্বিচারিতা, আপনারা ওই এলাকাটাকে কলুষিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়কে সুরক্ষিত রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।